বন্ধুরা একই কাজ করলো ব্রাজিল। হাইতির সাথে 3-0 গোলে এবারকে জিতে গেল তারা প্রথম ম্যাচ মরক্কোর সাথে 1-1 ড্র করলেও দ্বিতীয় ম্যাচে 3-0 দারুণভাবে খেলে বিশ্বকাপে কামব্যাক করেছে। তখন ঠিক 39 মিনিট ব্রাজিলিয়ানরা যখন ম্যাজিক দেখাচ্ছিল তখনই ঠিক দিনপতন নীরবতা। রাফিনহা মাটিতে। রাফিনহা হয়ে গেলেন ইনজুরি। প্রথম অর্ধ শেষ হওয়ার আগেই তিনি চলে গেলেন বেঞ্চে এবং এই ম্যাচটি তাকে ইনজুরি নিয়েই শেষ করতে হলো। বন্ধুরা ম্যাচের একদিকে যেমন সেলেসাওদের একের পর এক গোল হচ্ছিল, তখন রাফিনহার ইনজুরিতে মাঠ ছাড়ার গল্প। অন্যদিকে রাফিনহার ব্যথার কাতরে মাঠ ছাড়ার দৃশ্য। এই দৃশ্যটা ব্রাজিলিয়ান ফ্যানদের কপালে খুবই বড় একটি ভাঁজ ফেলে দিয়েছে। বন্ধুরা ইনজুরি যে কতটা সিরিয়াস তা এখনও জানা যায়নি, কিন্তু তার এ বিদায় যেন ম্যাচে একটা কালো দৃশ্য এনে দিয়েছে। অথচ এই ইনজুরির ঠিক কয়েক মিনিট আগের দৃশ্যটি ছিল খুবই অন্যরকম। তখন হাইতির ডিফেন্স লাইন আক্ষরিক অর্থেই পুরোপুরি দিশেহারা হয়ে গিয়েছিল। ব্রাজিল শুরু থেকেই দুই উইং দিয়ে একের পর এক শক্তিশালী আক্রমণ করে হাইতির ডিফেন্স লাইনকে পুরোপুরি ভেঙে দিতে থাকে। মাত্র 4 মিনিটের মাথায় হাইতির একজন প্লেয়ার হলুদ কার্ড খেয়ে ফেলেন। বন্ধুরা 23 মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের একটি দারুণ শটে হাইতির গোলরক্ষক সেটি কোনোরকম আটকে দিতে পারেন। বন্ধুরা মনে হচ্ছিল হাইতি যেন এবারকে খুবই ডিফেন্স ভালো করে দিবে, কিন্তু সেই ধারণাটি কিছুক্ষণ পরেই ভুল হয়ে যায়। ম্যাথিউস কুনহা সেন্টার বক্স থেকে এক দারুণ বাপায় বুলেট শট নিলেন এবং একটি গোল করে ফেললেন। বল গেল জালে জড়িয়ে। তখন ব্রাজিলিয়ানদের সেলিব্রেশন ছিল দেখার মতো। হাইতি তখন রুখে দাঁড়ানোর চেষ্টা করে। 20 মিনিটের ড্রিঙ্কস ব্রেকের পর ব্রাজিল যেন আরও বেশি ভয়ঙ্কর হয়ে যায়। বন্ধুরা 36 মিনিটে হলো আবারও সেই সেলেসাও স্পিড। ভিনিসিয়াস জুনিয়রের পা থেকে বেরিয়ে হলো সুন্দর একটি অ্যাসিস্ট এবং সামনে থেকে ম্যাথিউস কুনহা বা পা থেকে নিলেন নিখুঁত একটি ফিনিশ এবং গোল করে ফেললেন ব্রাজিলের দ্বিতীয় গোলটিও। কিন্তু বন্ধুরা ব্রাজিল আর থেমে থাকলো না। তারা দ্বিতীয় অর্ধে ভিনিসিয়াস জুনিয়রের মাধ্যমে আরও একটি গোল করে ফেলে এবং 3-0 ব্রাজিলের স্কোর লাইন দাঁড় করায়। বন্ধুরা ব্রাজিলের আজকের খেলা আপনাদের থেকে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন।